সম্প্রতি ইতালির পাদোভা শহরে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস। পাদোভা এবং তার পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিপুল পরিমাণ বাংলাদেশিরা এসেছিলেন সেবা গ্রহণ করতে। বিস্তারিত আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। প্রবাস জীবনে প্রতিটি বাংলাদেশিকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলোর মধ্যে পাসপোর্ট নবায়ন, পারিবারিক সনদপত্র সত্যায়িত ছাড়াও বিভিন্ন সনদপত্র সত্যায়িত করার সমস্যা এক ধরনের সমস্যা। গত 30 ও 31 জুলাই এবিপি অ্যাসোসিয়েশনে বাংলাদেশি পাদোভার উদ্যোগে আয়োজিত ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিসের সেবা দিতে মিলানো কনসুলার অফিস থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল আসাদ আলম সিয়াম, কনসাল হোসনে আইয়ুব, রোমস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রইস হাসান সারোয়ার সহ কয়েকজন কর্মকর্তা আসেন। বিপুল সংখ্যক বাংলাদেশি তাদের দূতাবাস সংক্রান্ত যাবতীয় কাজ করাতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয় স্থানীয় কেজাদেল্লা বাসের হলে। বাংলাদেশিদের অনেকেই নবনিযুক্ত কনসাল জেনারেল আসাদ আলম সিএমের কাছে তাদের কিছু সমস্যা এবং দাবির কথা তুলে ধরেন। বা ছুটি নিয়ে তারপর তাকে মিলানো যেতে হবে এবং মিলানো থেকে তাকে আসতে হবে। সেই ক্ষেত্রে কনসুলার সার্ভিস পাদোভায় দিলে এটা পাদোভাবাসীর জন্য অনেক ভালো হবে। তো এখানে আসলে আমাদের জন্য ভালো হবে, কারণ দেখা যাচ্ছে আমাদের মালিক আমাদেরকে ছুটি দিতে চাচ্ছেন না, কিন্তু আমরা যদি এখান থেকে অন্য জায়গায় যাইতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। অনেক বসতি, অনেক লোক থাকে, আমরা প্রায় এখানে 20-25 হাজার লোক আছে পাদোভা আর বিচেন্সা মিলা। কারণ এদের জন্য সুবিধা যে আমরা যাতে প্রতি বছরে 2 বার যাতে অন্তত কনসুলার আসে। সার্ভিস দিতে পারছি, এই সার্ভিসের জন্য সবাইরে ধন্যবাদ। সবাই এখানে সার্বিক সহযোগিতা আমাদের সাথে করছে। পাদোভাতে যেন সবসময় অগ্রাধিকার ভিত্তিতে এখানে কনসুলার সার্ভিস প্রদান করা হয়। এসব কথার উত্তর জানতে কনসাল জেনারেল আসাদ আলম সিয়ামের মুখোমুখি হলে তিনি ক্যামেরার সামনে আসতে অস্বীকৃতি জানান। ইতালির পাদোভা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বার্তাকক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।